নমস্কার বন্ধুরা, মোটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ছানার পাতুরির রেসিপি। নিরামিষ দিনে এই পাতুরি খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যে কোনো আমিষ পাতুরিকে হার মানাবে এই পাতুরি। ছানার পাতুরি তৈরি করার জন্য 1 লিটার দুধকে কাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করবেন যাতে ছানাটা খুব বেশি শক্ত না হয়ে যায়। ছানাটাকে পুরোপুরি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার হাতে করে ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা পনির দিয়েও করা যেতে পারে। পনিরের টুকরোগুলোকে চারকোনা করে কেটে ব্যবহার করতে পারেন। তাছাড়া পনিরের টুকরোগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ছানার মতো করে এইভাবে ব্যবহার করতে পারেন। ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আর এখানে 5টা কাজু নিয়েছি। সাথে নিয়ে নেব সামান্য একটু লবণ। এতে করে যখন সর্ষে বাটা হবে তখন কিন্তু তেতো হবে না। এবার সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। চেষ্টা করবেন যতটা জল কম ব্যবহার করা যায় ততটা জল কম ব্যবহার করতে। তৈরি করে রাখা পেস্টটা এবার ছানার মধ্যে নিয়ে নেব। এখানে আবারও একটু পরে জল ব্যবহার করে পর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। সাথে নিয়ে নেব 2 চামচ টক দই, স্বাদ বুঝে লবণ। খেয়াল করবেন আগেও কিন্তু লবণটা একটু ব্যবহার করেছি। নিয়ে নেব হাফ চামচ চিনি আর 1 টেবিল চামচ সরষের তেল। কাঁচা সরষের তেল অবশ্যই ব্যবহার করবেন, এর জন্যই পাতুরিতে স্বাদ ও গন্ধ অনেক বদলে যায়। এবার হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে চাইলে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করতে পারেন। বাড়িতে যদি নারকেল থেকে থাকে তাহলে এর সাথে 2 থেকে 3 টেবিল চামচ নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। এতে করে টেস্টটা আরো ভালো হয়। ছানার পরিমাণ যদি 1 কাপ হয়ে থাকে বাকি সবকিছু মিলিয়ে হাফ কাপ হবে, এই হিসাবে বাকি সবকিছু ব্যবহার করবেন। আর এই মিশ্রণটা খুব বেশি পাতলা করবেন না, যেহেতু আগে কোনো কিছুর সাথে সেরকম জল ব্যবহার করিনি, তাই গ্রাইন্ডার বাটি দেওয়া জল 1 চামচের মতো ব্যবহার করে পুরো ছানাটাকে মিশিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য এই মিশ্রণটাকে সাইডে রেখে দেব। ততক্ষণে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। এরকম ভাবে সেঁকে নেওয়ার কারণে সহজেই মোড়া যাবে আর কলা পাতার ভাজি ফেটে যাবে না। আপনারা চাইলে এরকম ভাবে কলা পাতাগুলোকে সেঁকে নিতে পারেন। তাছাড়া বেশি পরিমাণে কলা পাতা হলে গরম জলে সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিতে পারেন। কলা পাতার পরিবর্তে কুমড়ো পাতা, লাউ পাতা বা শাল পাতাও ব্যবহার করা যেতে পারে। কলা পাতাগুলোকে সেঁকে নেওয়ার পরে পাতুরিগুলো তৈরি করে নেব। এর জন্য পাতার মাঝ বরাবর 2 টেবিল চামচের মতো ছানার মিশ্রণটা দিয়ে চারকোনা মতো একটু করে নেব। এবার পাতাটাকে মুড়ে নেব। তার জন্য এক সাইডটা এইভাবে করে নেওয়ার পরে আরেক সাইডটা মুড়ে নেব। এবার বাকি 2 সাইডের এক সাইডে দিয়ে দেওয়ার পরে আরেক সাইডটা এইভাবে দিয়ে দেব। এবার একটা সুতোর সাহায্যে বেঁধে নেব যাতে করে পরে খুলে না যায়। যদি পাতার সাইজ ছোট হয়ে থাকে সেক্ষেত্রে 2টো পাতা ব্যবহার করতে পারেন মুড়ে নেওয়ার জন্য। একটু বড় সাইজের করছি, তার জন্য যে পরিমাণ ছানা ব্যবহার করেছি তাতে করে 3টা হবে। যদি একটু ছোট সাইজ করে থাকেন সেক্ষেত্রে 4 থেকে 5টা হবে। দেখুন একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। আরো একটা তৈরি করে নেব। এই পাতুরিটার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাতুরির মধ্যে পাওয়া যায়। 3টায় ঠিক মতো করে মুড়ে নিয়েছি। চাইলে এগুলোকে ভাপিয়ে নিতে পারেন, তবে এই প্রসেসে একবার করে দেখবেন, এতে করে টেস্টটা আরোই ভালো লাগে। এর জন্য কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে পাতুরিগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দেব। এবার এইভাবে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। এক সাইডটা হয়ে গেলে প্রত্যেকটা পাতুরিকে উল্টে নেব। আরেক সাইডটাও সেম ভাবেই করে নেব। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 সাইডে ঠিক মতো করে নিয়েছি। এবার এগুলোকে একে একে করে তুলে নেব। পাতুরি একদম তৈরি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আমিষ পাতুরি তো অনেক খেয়েছেন, আমিষ পাতুরি ছেড়ে ছানার এই নিরামিষ পাতুরি একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে অসাধারণ হয়। একটা পাতুরি খুলে দেখিয়ে দিলাম, দেখুন একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। ছানার পাতুরির এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।